মকর রাশি জুলাই 2025 রাশিফল ক্যাপ্রিকন হরোস্কোপ জুলাই 2025 মকর রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ ও ব্যবসাতে লক্ষ্য করতে পারবে। মনের আনন্দ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কারণ অনেক কিছু সফলতা এই মাসে পেতে লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের মাসের কোন কোন সময়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন বিষয়তে গুরুত্বপূর্ণ হবে সেই বিষয় নিয়ে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে। যেমন তেমনি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে এই সকল বিষয়তে গুরুত্বপূর্ণ পরিবর্তনের তারিখগুলি। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান জ্যোতিষশাস্ত্র মতেতে খুব একটা খারাপ প্রভাব লক্ষ্য করা যায় না, কিন্তু সব কাজে সামান্য পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিন্তু রাশির দ্বিতীয় ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির অষ্টম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে ও রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবে গোচর দৃষ্টিও করবে। কাজের চাপের ফলেতে মাঝে মধ্যে কাঁধের যন্ত্রণা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এছাড়াও দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা বা চোখের কোনো জ্বলন ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকাগণ? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাগণের উদ্দেশ্যে আমি বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে না, তাই অযথা চিন্তা না করাই উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস দাঁতের কোনো যন্ত্রণা বা সমস্যা বা চোখের কোনো জ্বলন বা কাঁধের কোনো যন্ত্রণা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আগের রোগ সমস্যার সমাধানের জন্য কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অথবা স্বাস্থ্য সম্পর্কিত উন্নয়নের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ ভিডিওটি তোমরা যারা দেখছো তাদের ভিডিওটি আশা করি তোমাদের ভালোই লাগছে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করবে এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলেতে নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ভক্তি ভরে অন্ততপক্ষে 3টি বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছু শুভ ফল তোমরা জুলাই মাসে লক্ষ্য করতে পারবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মকর রাশির মানুষদের জুলাই মাসে কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করছে। জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে অর্থাৎ খানিকটা যদি সাপোর্ট থাকে, তাহলে শিক্ষার্থীরা অতি অবশ্যই জুলাই মাসেতে দুর্দান্ত কোনো সফলতা বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। কারণ পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেই গোচর অবস্থান শিক্ষার্থীদের কাছেতে নতুন নতুন পথ খুলতে লক্ষ্য করা যাবে। আগের চিন্তা ভাবনা কিন্তু স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হবে। কিন্তু শিক্ষার্থীদের খেয়াল রাখা উচিত, জেদের বসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত হবে না। খানিকটা চিন্তা ভাবনা করা উচিত হবে। শিক্ষার্থীরা এই মাসেতে উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা বা কোনো পরিবর্তন করা বা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা সব কিছুই কিন্তু লক্ষ্য করতে পারবে এবং অতি অবশ্যই সেই সুযোগগুলিকে বলবো শিক্ষার্থীদের সদ্ব্যবহার করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি ফল লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে?
উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার বিষয়তে অনেক কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত সেই সফলতা যতটা পাওয়া সম্ভব হবে, তারপরে খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে। তাই 19শে জুলাইয়ের আগে কিন্তু অতি অবশ্যই সেই সকল সিদ্ধান্তগুলি গ্রহণ করা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসে মনের আশা বা স্বপ্ন শিক্ষার্থীদের অনেক বিষয়তে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা পরিবর্তনের সুযোগ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসে মকর রাশির মানুষদের? পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ক, সন্তান ভাব ইত্যাদি কিন্তু বিচার করে থাকি এবং শিক্ষাকেও বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবেই গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্কের দিকেও কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে জুলাই মাস। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ এই মাসে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্কের মধ্যেতে জড়িত হতে চাইছে তাদের আশাও এই মাসে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ জুলাই মাসেতে কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। আগের প্রেম সম্পর্কের মধ্যেতে যদি কোনো সমস্যা চলতে থাকে, সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে নিজ প্রচেষ্টাতে লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু পার্টনারের মধ্যেতেও খানিকটা প্রচেষ্টা থাকতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাসের 19 তারিখের মধ্যেতে সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি যেমন লক্ষ্য করা যাবে, তেমনি আশা বা আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন প্রেম সম্পর্ক যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু আগের সম্পর্কের মধ্যেও উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মকর রাশির মানুষদের জুলাই মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবে জুলাই মাসে গোচর অবস্থান করছে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেক সময়তেই কিন্তু মকর রাশির মানুষেরা বিশেষ কিছু আক্ষেপ করে থাকে। ছোটখাটো কথাতে মাঝে মধ্যে মতের অমিল লক্ষ্য করা গিয়ে থাকে মকর রাশির মানুষদের বিবাহিত জীবনের মধ্যেতে। তবে জুলাই মাসে এই সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য এই মাসে যেমন সফল হতে লক্ষ্য করাও সম্ভব হবে, তেমনি কিন্তু সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু নিজেদের গর্বিত বোধ হতেও লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও এই মাসে কিন্তু ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু বিবাহিতরা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও উন্নতি লক্ষ্য করতে পারবে। অতএব এক কথায় বলা চলে বিবাহিত সম্পর্ক দুর্দান্ত যাবে। শুধুমাত্র জুলাই মাসের 16 তারিখ থেকে খানিকটা রাগ ও জেদ লাইফ পার্টনারের মধ্যেতে লক্ষ্য করা যেতে পারে। সামান্য বিষয় যেটা, সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে অতি অবশ্যই চলা উচিত হবে। এইবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকাগণ জুলাই মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 28 তারিখের মধ্যেতে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে জুলাই মাসের 7 তারিখ থেকে জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে জুলাই মাসে মকর রাশির মানুষদের? রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে।
এবং জুলাই মাসে মকর রাশির মানুষদের প্রচেষ্টা ভাগ্য সংক্রান্ত কাজেতে যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে যথেষ্ট সফলতা উপযুক্ত পরিশ্রমের মাধ্যমে মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। নতুন কোনো উদ্যোগ শুরু করা অথবা নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতেও লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। জুলাই মাসে শুভ অথবা মাঙ্গলিক কাজ লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু লগ্নি সংক্রান্ত কোনো স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। তবে মনে রাখতে হবে, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে পরিশ্রম খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে এবং সব কাজেই যে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া সম্ভব হবে সেইটাও একদমই বাস্তব নয়। ভাগ্য সংক্রান্ত কাজে ধীরগতি প্রাপ্ত হলেও সব কাজেই কিন্তু সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তাই ধৈর্য সহকারে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে মন দিয়ে যদি করা যায় তাহলে সফলতা পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। অতএব সারাটি মাস কম বেশি ভাগ্যের পূর্ণ সহায়তা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। জমি বাড়ি গাড়ি সংক্রান্ত অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত ক্রয় বিক্রয় লক্ষ্যও কিন্তু করা যেতে পারে এই মাসেতে। জমি বাড়ি সংক্রান্ত পুরনো আইনি জটিলতা বা সমস্যার সমাধান লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশি জাতক জাতিকাগণ জুলাই মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা কিন্তু পাওয়া সম্ভব। তবে জুলাই মাসের 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত খানিকটা অধৈর্য মনোভাব লক্ষ্য করা যেতে পারে ধীরগতিপ্রাপ্ত হওয়ার জন্য সমস্ত কাজের জন্য। তাই সেই দিকে খেয়াল রাখাটা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, ভাগ্য সংক্রান্ত সব কাজেই এই মাসে দুর্দান্তভাবে সফলতা প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগের পুরনো সমস্যাগুলি কিন্তু বা ভুলগুলো কিন্তু শুধরে নিতে এই মাসে লক্ষ্য করা যাবে এবং অতি অবশ্যই সফলতা পাওয়ার জন্য কিন্তু নিজের প্রচেষ্টা এবং পরিকল্পনা দুটোই কিন্তু করতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে মকর রাশির মানুষেরা জুলাই মাসেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কিন্তু কেন পারবে আর কোন কোন বিষয়তে পারবে? কারণটা হলো যে রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে স্বরাশিতে গোচর অবস্থান করছে যেমন, তেমনি কিন্তু রাশির একাদশ ভাবেও শুক্র গ্রহের গোচর দৃষ্টি আছে, যার ফলে পদোন্নতির সম্ভাবনা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। যেমন তেমনি কিন্তু যে সকল মকর রাশির বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা করছে নতুন কোনো কাজের জন্য, নতুন কোনো কাজ পাওয়ার আশার জন্য, সেই সকল মকর রাশির মানুষদেরও নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি পাবে এবং কাজের জায়গাতে নিজের উপস্থিত বুদ্ধিমত্তার সঠিক পরিচয় দিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অভিনয় জগৎ, বিলাসদ্রব্য সংক্রান্ত, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মেকানিক্যাল, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনও কিন্তু সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। যে সকল মকর রাশির মানুষেরা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল আগে, তাদের ক্ষেত্রেতেও কিন্তু জুলাই মাসেতে যদি তার ফলাফল আসে বা বেরোয়, তার থেকে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও যে সকল মকর রাশির মানুষেরা জুলাই মাসেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু সফলতা বা অনেক কিছু সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকাগণ জুলাই মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুলাই মাসের 19 তারিখের মধ্যেতে পদোন্নতির সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের আশা বা আকাঙ্ক্ষা
পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই, প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, বেকার যুবক যুবতীরা জুলাই মাসেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করবে, যেমন তেমনই কিন্তু পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন কিন্তু ঘটনাও কেরিয়ারেতে ঘটতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করাটা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু বেকার যুবক যুবতীরা এই মাসেতে লক্ষ্য করতে পারবে নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে, জুলাই মাসে সঞ্চয় সংক্রান্ত স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু পুরানো জমি বাড়ি সংক্রান্ত আইনি জটিলতা কাটানোর সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং জমি বাড়ি সংক্রান্ত বিষয় থেকে আর্থিকভাবে লাভবান হতেও লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই আয় বা ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলার উচিত হবে, যাতে নিজের বাজেটের কোনো ধরনের ঘাটতি না হয়। ব্যবসায়ীদের ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু এই মাসেতে যথেষ্টভাবে বা দুর্দান্তভাবে সফল হতে লক্ষ্য করা সম্ভব। নতুন ব্যবসা শুরু করা অথবা পুরানো ব্যবসাকে আরও বড় করবার জন্য লগ্নি করতেও লক্ষ্য করা যাচ্ছে। পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো ধরনের অসুবিধা চলে থাকে, সেই অসুবিধার কারণ কিন্তু খুঁজে বের করতেও লক্ষ্য করা যাবে এবং তার সমাধান করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসা যাক যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশি মানুষদের, যাতে জুলাই মাসেতে আরও বেশিভাবে সফলতা পাওয়া সম্ভব হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণকে বা প্রিয় মকর রাশির দর্শক বন্ধুগণকে তার আগে আমি জানাবো যে কয়েক কোটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণ আছে বা মানুষেরা আছে এবং গ্রহের গোচর অবস্থান অনুযায়ী চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্টই কিন্তু দুর্দান্ত মাস হতে চলেছে। অনেক দিক থেকে অনেক কিছু সফলতা পাওয়া সম্ভব হবে, কিন্তু মনে রাখতে হবে যে সবার জন্মকুণ্ডলী কিন্তু এক নয়। তাই জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান কি আছে সেইটাও কিন্তু বিচার্য বিষয়। প্রতিদিন নিয়মিত সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে কিন্তু জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ এবং গণেশজিকে প্রতিদিন লাড্ডু ভোগ দিয়ে পুজো দেওয়া উচিত। সাথে দুর্বা ঘাস দিয়ে পুজো দাও এবং নিজের মনস্কামনা জানাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।